নমস্কার। একদিকে ভারতের সীমান্তে বাড়ছে উত্তেজনা, আর অন্যদিকে বিশ্বজুড়ে শুরু হয়েছে মেধা বদলের লড়াই। ভারত একই সঙ্গে দুটি ভিন্ন যুদ্ধ লড়ছে, একটি সীমান্তে, অন্যদিকে দেশের ভিতরে। দেশের ভিতরে দেশের প্রতিভাশীল ব্যক্তিদের প্রতিভা ধরে রাখার। সম্প্রতি ভারতের সামরিক বাহিনী এবং ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংয়ের পক্ষ থেকে একটি স্পষ্ট কঠোর বার্তা দেওয়া হয়েছে। তিনি বলেছেন, পাকিস্তান কোনো কিছু করলে পাকিস্তানের ইতিহাস ভূগোল চেঞ্জ করে দেবে। সেই সম্পর্কে জানতে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করা আছে, যেটা লিঙ্ক ডেসক্রিপশানে এবং চ্যানেলে গিয়েও আপনি দেখতে পারেন। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যদি পাকিস্তান সন্ত্রাস বন্ধ না করে তবে তাদের দেশের মানচিত্র বদলে যেতে পারে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পিওকেতে যখন চলছে আন্দোলন, সেখানে সেনাবাহিনীর গুলিতে 12 জনের মৃত্যু হয় এবং 50-এর বেশি আহত হয়। এই সময় বিমান বাহিনীর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান 12টি বেশি ফাইটার জেট ধ্বংস করে দিয়েছে ভারতের বায়ুসেনা দ্বারা, যার মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের F-16 এবং চীনের যে F-17 যুদ্ধজাহাজ রয়েছে। এতদিন যে কথা ভারত খুলকার বলতো না, আজ সেই শক্তি আজ বিশ্বের সামনে তুলে ধরেছে। যা ভারতের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা রাশিয়ার দ্বারা ডেভেলপমেন্ট করা হয়েছে, এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি ভারতের নতুন আত্মজীবনের পরিচয় দেয়। দেশের সীমানা যখন সুরক্ষিত, তখন দেশের ভিতরের চিত্রটা অন্যরকম। দেশে বৃদ্ধি পাচ্ছে আনএমপ্লয়মেন্ট, সরকার জব ক্রিয়েট করতে পারছে না। আমেরিকাও নতুন এইচ-1 ভিসার নীতি ভারতের মেধা এবং দক্ষশীল ব্যক্তিদের দক্ষতার পরিচয়ের একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এইচ-1 ভিসা মেনলি যারা ভারত থেকে আমেরিকায় কাজ করতে যায় তাদের দেওয়া হয়। এইচ-1 ভিসার নীতি অনুযায়ী ভারতীয় কোনো ব্যক্তি যদি এই এইচ-1 ভিসার জন্য আবেদন করেন, তবে তাকে $1,00,000 দিতে হবে আমেরিকান সরকারকে, যা ভারতীয় মূল্যের 85,000 টাকার সমান। ভারতীয়রা নিজেদের মেধা দিয়ে আমেরিকাকে শক্তিশালী করেছে, আজ তাদের জন্যই দরজা কঠিন করে দিয়েছে আমেরিকান সরকার। আমেরিকার দরজা বন্ধ হয়ে গেলেও এই সময় চীন সহ জার্মানি, কানাডা, ইউকে দেশগুলি ভারতীয় প্রতিভাতে আকৃষ্ট হয়েছেন। ভারতীয় ইঞ্জিনিয়ার এবং সায়েন্টিস্টদের জন্য তাদের দেশে স্বাগত জানিয়েছেন। আজ সারা বিশ্বে ডেটা সায়েন্টিস্ট, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ এবং চিপ ডিজাইনার ভারতের সেরা বেস্ট অফ দ্য বেস্ট। যেখানে ভারতের জনসংখ্যা এখন ভারতীয় সরকারের কাছে একটি বড় সমস্যা আনএমপ্লয়মেন্টের জন্য, সেখানে চীন সরকারের ডাটা অনুযায়ী তাদের জনসংখ্যা কমছে। তাদের কাজের জন্য লোক দরকার, তাই তারা ভিসার নীতি সহজ করে দিয়েছে, বিদেশিদের জন্য নতুন সুযোগ করে দিয়েছে। প্রশ্ন এখানেই, ভারত যখন সীমান্ত তার সাময়িক শক্তি প্রদর্শন করছেন, তখন কি তার সবচাইতে বড় সম্পদ মেধা কেন অন্য দেশের হাতে তুলে দিচ্ছে? কেন ভারত সরকার তাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারছে না দেশের মধ্যে? আর যারা বিদেশে যাচ্ছে, দেশের বাইরে যাচ্ছে, তাদের দরকার নিজের দেশে নিজের স্টার্ট আপ শুরু করা, তাদেরকে স্বদেশি মুভমেন্টে সামিল হওয়া। গ্রো আপ ইয়োর কান্ট্রি, গ্রো আপ ইয়োর মাদারল্যান্ড। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি আপনার কাছে আনএমপ্লয়মেন্টের সমস্যা সমাধান করার কোনো যদি নির্দেশনা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। এরকমই ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন তথ্য পেতে আমাদের সঙ্গে থাকবেন।